হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিছু এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও এডিটিং, যেগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে টিকটক, লাইকি এবং ইনস্টাগ্রামে। গাইস, এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এবং যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হবে সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনারা ইম্পর্টেন্ট কিছু পার্ট মিস করতে পারেন। ভিডিওটা এমনিতেই অনেক লং হতে পারে, তাই কথা না বলে চলুন ভিডিওর মূল টপিকে। তো সর্বপ্রথম আমরা এই ধরনের একটি লোগো ক্রিয়েট করে নেব। সেটা হতে পারে আমাদের ফেসবুক পেজের জন্য বা ইউটিউবের জন্য, কারণ আমাদের স্ট্যাটাস ভিডিওতে এই ধরনের একটি লোগো প্রয়োজন হবে। তো এর জন্য আমরা পিক্সেলল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন ওপেন করব। এই অ্যাপ্লিকেশনটি আপনারা খুব সহজেই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন একদম ফ্রিতে। তো আমি সরাসরি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা টেক্সটটিকে ডিলিট করে দেবো। এরপর তিন ডটে ক্লিক করে ইমেজ সাইজ অপশনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেলটি সিলেক্ট করে নেব। দেন এরপর নিচে মাঝখান অপশনে ক্লিক করে দেবো। এরপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবো। এরপর এখানে আমরা ইউটিউবের এই লোগোটি অ্যাড করে নেব। এরপর আমরা এই অপশনে ক্লিক করব। এরপর কালার অপশনে ক্লিক করে এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপর লোগোটিকে আমরা ছোটো করে নেব এভাবে। দেন এই সাইডে এভাবে অ্যাড করে নেব। এরপর এই অপশনে ক্লিক করে এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর টেক্সটটিকে মাঝখানে নিয়ে সেখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে আমাদের চ্যানেলের নাম বা ফেসবুক পেজের নাম এখানে লিখে নেব। তো আমি আমার চ্যানেলের নামটি লিখে নিলাম। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা এখান থেকে অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখান থেকে কালার ক্লিক করে একদম ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। দেন আরও একটু এদিকে নিয়ে আসবো। এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করে ডিফল্টে যে ফন্টগুলো থাকবে এখান থেকে যে কোনো একটি ফন্ট ইউজ করে নেব। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো। দেন আরও একটু এদিকে নিয়ে আসবো। এখান থেকে স্পেসিং অপশনে ক্লিক করে স্পেসিং একটু বাড়িয়ে দেবো, তাহলে আমাদের লেখাগুলো এভাবে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। দেন এভাবে এটাকে সেট করে নেব। এরপর নিচে কিছু স্টিকার অ্যাড করে নেব। এর জন্য আবার টেক্সট অপশনে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবো। দেন ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে এখান থেকে ইমোজি অপশনে ক্লিক করে দেবো। এরপর এভাবে কিছু স্টিকার অ্যাড করে নেব। দেন ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপর স্টিকারটিকে এভাবে ছোটো বড় করে এখানে অ্যাডজাস্ট করে নেব। এতটুকু হয়ে গেলে আবার আমরা অপশনে ক্লিক করব। এরপর ট্রান্সফার অপশনে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে ফটোটিকে সেভ করে নেব। তো আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ। এখন আমরা চলে আসবো সেকেন্ড স্টেপে। তো এর জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। আর অনেকেই ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করতে পারেন না। তো আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও টাইটেলের উপর একবার ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন রিড মোড নামে একটি অপশন চলে আসবে। সেখানে ক্লিক করে দিলে পুরো ডিসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে। এরপর ফার্স্টে একটি লিঙ্ক দেখতে পারবেন XML প্রিসেট। তো সেই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। এরপর প্রিসেটটি আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। দেন আমরা চলে আসবো ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব, যেহেতু ডাউনলোড ফোল্ডারে থাকবে। এরপর যে ফাইলটি ডাউনলোড হবে সেই ফাইলটির উপর লং প্রেস করে ধরবেন। এরপর নিচে শেয়ার বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো অ্যালাইট মোশনের উপর ক্লিক করে দেবো, তাহলে আমাদের ফাইলটি অ্যালাইট মোশনে অ্যাড হয়ে যাবে। আর আপনারা যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে XML ফাইল অ্যাড করতে না পারেন, তো এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি সেই ভিডিওটি দেখেন, খুব সহজেই অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে XML ফাইল ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে নেবেন। তো এখন আমরা ওপেন করবো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রজেক্টটি চলে আসছে। তো প্রজেক্টের উপর ক্লিক করে দেবো। এরপর এখান থেকে টেক্সে অর্থাৎ মাঝখানে যে লেয়ারটি থাকবে টেক্সের এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে কপি লেয়ার অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে 9:16 এসপেক্ট রেশিওটি সিলেক্ট করে নিয়ে ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবো। দেন প্লাস আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। এরপর ভিউ অলে ক্লিক করে পছন্দ মতো একটি ফটো অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন ফটোটি অ্যাড করে নিলাম। এরপর আমরা ফটোটিকে এইভাবে ডাবল ফিঙ্গার ব্যবহার করে জুম করে দেবো। এরপর নিচে লেয়ারটিকে এইভাবে ডাবল ফিঙ্গার ব্যবহার করে ছোট করে দেবো। তারপর আমরা যত সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস ক্রিয়েট করতে চাই তত সেকেন্ড পর্যন্ত আমরা এই লেয়ারটি বাড়িয়ে দেবো। এর জন্য এখানে লং প্রেস করে এভাবে ধরে এটাকে বড় করে দেবো। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি 10 সেকেন্ড পর্যন্ত রাখছি। এরপর লেয়ারের শুতে চলে আসবো। দেন এরপর ফটো লেয়ারে ক্লিক করবো। এরপর ইফেক্ট অপশনে ক্লিক করবো। আপনারা অবশ্যই স্টেপগুলো খুব ভালোভাবে দেখবেন। দেন এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবো। অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। এখান থেকে আমরা 4 নাম্বার ইফেক্ট এই যে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি অ্যাড করে নেব। এরপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দেবো। এখন যদি আমরা ভিডিওটি প্লে করি এরকম একটা শেক ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তো এটাকে আমরা সোজা করে নেব, ঠিক আছে। তো এটা অনেক বেশি হচ্ছে আর এটা অ্যাঙ্গেলটা ঠিক নাই, তো আমরা অ্যাঙ্গেল ঠিক করে নেব এবং এটাকে স্লো করে নেব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে অ্যাঙ্গেলটিকে 0 করে দেবো। এর জন্য এভাবে এটাকে নিচের দিকে নিয়ে আসবো। তো দেখতে পারবেন এখানে 0 হয়ে যাবে। এরপর এখান থেকে ফ্রিকোয়েন্সি অপশনে ক্লিক করব। এটাকে আমরা কমায় দেবো। তো এখান থেকে আমি ফ্রিকোয়েন্সি রাখছি 0.15। এরপর নিচে চলে আসবো। এখান থেকে ম্যাগনিটিউড অপশনে ক্লিক করে দেবো। এখানে 25 থাকবে, এখানে একটু বাড়ায় কমায় নিতে পারেন। তো আমি এখান থেকে একটু কমায় দিলাম।
আর আপনারা যদি নড়াচড়া বেশি করতে চান তো এর জন্য ফ্রিকোয়েন্সি আপনারা বাড়ায় দিবেন। তো এখানকার কাজ শেষ। এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো, এরপর প্লাস আইকনে ক্লিক করব। দেন এখানে অনেকগুলো শেপ দেখতে পাবেন, এখান থেকে এই শেপটি অ্যাড করে নেব। এরপর এখানে ধরে এটাকে ফুল স্ক্রিনে সেট করে দেব। এরপর এই আইকনে দুইবার ট্যাপ করব, দেন এই আইকনে একবার ট্যাপ করে দেব, তাহলে শেপের লেয়ারটি শেষ পর্যন্ত চলে আসবে। এরপর ফার্স্টে চলে আসবো, দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। তো এরকম দুইটি কালার চলে আসবে। তো আমরা সর্বপ্রথম স্কেলটিকে সোজা করে নেব এভাবে। ব্ল্যাক কালারটি থাকবে উপরে এবং হোয়াইটটি নিচে। এরপর নিচেও একটি স্কেল দেখতে পারবেন। তো আমরা এখান থেকে এই যে ব্ল্যাক কালার এখানে ক্লিক করে দেব। এরপর এখানে তিনটি অপশন দেখতে পাবেন। তো আমরা 3 নম্বর অপশনে ক্লিক করে 3 নম্বর লেয়ারটি একদম 0 করে দেব, মানে 3টি লেয়ার একদম 0 0 থাকবে। এরপর উপরে টিক মার্কে ক্লিক করে দেব। তো এরকম একটা লুক চলে আসবে। এরপর আপনার চাইলে এই ইফেক্টটি আপনারা কম বাড়া করে নিতে পারেন এভাবে। দেন এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করব। এরপর আপনার অডিওতে ক্লিক করে যেই গান দিয়ে স্ট্যাটাস ক্রিয়েট করতে চাচ্ছেন সেই গানটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনার সেই গানটি যদি ভিডিও থাকে তাহলে আপনার ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা ভিডিওটিকে অ্যাড করে নেব, আমাদের ভিডিওটি চলে আসবে। তো এখান থেকে আমরা উপরে 3 ডট এই যে দেখতে পাচ্ছেন ডিলিটের পাশে, এখানে ক্লিক করে দেব। এরপর এখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশনে ক্লিক করে দেব, তাহলে আমাদের এই ভিডিও থেকে অডিওটাও চলে আসবে। তো এখন আমরা এখান থেকে ভিডিওটিকে ডিলিট করে দেবো, উপরে যে ডিলিট বাটনে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের এই গানটি প্লে করে শুনতে হবে। যেখান থেকে আমাদের প্রথম লিরিক্সটি শুরু হচ্ছে সেই জায়গাটা আমাদের মার্ক করে নিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের গানের প্রথম লাইনটি শুরু হচ্ছে 11 সেকেন্ড থেকে। তো এখান থেকে আমরা এই যে বাম পাশের যে অংশটা থাকবে সেটাকে আমরা ডিলিট করে দেবো। এর জন্য সং লেয়ারে ক্লিক করে এই অপশানে একবার ক্লিক করে দেবো। তো দেখতে পারবেন বাম পাশের অংশটা ডিলিট হয়ে যাবে। এরপর এই আইকনে দুইবার ট্যাপ করে দেবো, তাহলে লেয়ার শোতে চলে আসবে। এরপর সংটিকে আবারও লেয়ার শোতে নিয়ে আসবো, এর জন্য এই আইকনে ট্যাপ করে দেবো, তাহলে আমাদের সংটিও শোতে চলে আসবে। এরপর আবার আমাদের সংটি প্লে করে শুনতে হবে, কারণ এখান থেকে আমাদের গানটি শুরু হচ্ছে আর আমাদের প্রথম লাইনটি যেখানে শেষ হবে সেখানে আমাদের একটি বিট অ্যাড করে নিতে হবে। তো আমি একবার প্লে করে শুনছি। ওকে গাইস, আমাদের প্রথম লাইনটি এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এরপর আমরা এখানে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন প্লাসের, এখানে একবার ক্লিক করে দেবো। তো দেখতে পারবেন এখানে একটি বিট অ্যাড হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন অ্যাড হয়ে গেছে। এরপর আমরা আমাদের দ্বিতীয় লাইনটি শুনে নেব। তো আমাদের দ্বিতীয় লাইনটি যতদূর যাবে আমরা এইভাবে আস্তে আস্তে শুনবো অবশ্যই, আর কাজটি অবশ্যই ভালোভাবে আস্তে আস্তে করব, তাহলে পারফেক্টলি কাজটি হবে, ঠিক আছে। তো এখানে আমরা একটি অ্যাড করে নেব, যেহেতু আমাদের এখান থেকে দ্বিতীয় লাইনটি শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা ভাগ ভাগ করে যতদূর পর্যন্ত আমাদের এভাবে লাইনগুলো যাবে একটা একটা করে আমরা এভাবে একটা একটা করে বিটগুলো অ্যাড করে নেব। এরপর আপনার চাইলে এখান থেকে সঙ্গের বাড়তি অংশটুকু ডিলিট করতে পারেন, এর জন্য অপশনে ক্লিক করে দিবেন। তো সঙ্গের বাড়তি অংশ ডিলিট হয়ে যাবে। এরপর আমরা লেয়ার শুতে চলে আসবো। কিছুক্ষণ আগে আমরা টেক্সটের যে লেয়ারটি কপি করে রেখেছিলাম সেই লেয়ারটি এখানে পেস্ট করে দেবো, এর জন্য এইখানে ট্যাপ করব। এরপর পেস্ট লেয়ার অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পারবেন এখানে লেয়ারটি চলে আসবে। এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের সঙ্গের লিরিক্সগুলো লেখা। তো এর জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন। তো আমি সরাসরি গুগলে চলে আসতেছি। আসার পর আপনারা যে কোনো গান লিখবেন, যেই গানের আপনারা লিরিক্স খুঁজতেছেন সেই গানটি লিখবেন। এরপর শেষে লিখবেন লিরিক্স। তো যদি সেই গানের লিরিক্স থাকে গুগলে তো চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এই গানের লিরিক্সটি খুঁজে বের করেছি। তো এখান থেকে আমরা প্রথম যে লাইনটি এটাকে আমরা কপি করে নেব, আমরা এতটুকু পর্যন্ত কপি করে নেব। এরপর আবার আমরা চলে আসবো লাইট মোশনে। দেন এরপর আমরা এখান থেকে টেক্সট লেয়ারে ক্লিক করব। এরপর এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করব। দেন এটাকে আমরা ডিলিট করে দেবো। এরপর আমরা এখানে সঙ্গে লিরিক্সটি পেস্ট করে দেবো। দেন উপরে টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর দ্বিতীয় বিটে চলে আসবো। দেন এখানে আমরা এই অপশনে ক্লিক করে লেয়ারটিকে পেস্ট করে দেবো। এরপর আবার আমরা চলে আসবো গুগলে। আসার পর পয়েন্ট লাইনটি এখান থেকে কপি করে নেব। এরপর দ্বিতীয় লেয়ারে ক্লিক করে দেবো, এডিট টেক্সটে ক্লিক করে দেবো, এটাকে ডিলিট করে পয়েন্ট লাইনটি লিখে নেব। দেন টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আবার এইখানে ট্যাপ করবো। এরপর তারপরের বিটে চলে আসবো। দেন এইখানে ট্যাপ করে পেস্ট লেয়ার অপশনে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে লেয়ারটি এটা কিন্তু কম আছে, আর এখান থেকে আমাদের বিটটি আরও একটু দূরে। তো এখন আমরা কি করব, এখান থেকে বিটে চলে আসবো। বিটে আসার পর এই লেয়ারে ক্লিক করব। এরপর এখানে একটি ঘড়ির আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে এই আইকনে ট্যাপ করে দিবেন, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু এই পর্যন্ত সেট হয়ে যাবে। দেন এরপর আবার আমরা গুগল থেকে পয়েন্ট লাইনটি কপি করে আনবো। এরপর এই লেয়ারে ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করে এটাকে ডিলিট করে পয়েন্ট লাইনটি পেস্ট করে দেবো। এবার যতগুলো লাইন থাকবে সবগুলো আপনারা এভাবে পেস্ট করে দিবেন। এরপর লেয়ারের শুরুতে চলে আসবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ইমেজ এন্ড ভিডিওতে ক্লিক করবেন। এরপর ভিউ অলে ক্লিক করে একটি পার্টিকেল ভিডিও অ্যাড করে নেব। উপর 3 ডটে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেব। দেন এখান থেকে ব্লেন্ডিং অপাসিটি অপশনে ক্লিক করে লাইটিং অপশনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেব। এরপর এটাকে আমরা 10 সেকেন্ড পর্যন্ত রাখবো, বাকিটা আমরা ডিলিট করে দেবো। এরপর আবার লেয়ার শুরুতে চলে আসবো, প্লাস আইকনে ক্লিক করে ইমেজ এন্ড ভিডিওতে ক্লিক করে পিক্সেলল্যাব দিয়ে যে লোগোটি ক্রিয়েট করেছিলাম সেই লোগোটি আমরা এখানে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন লোগোটি চলে আসছে। এরপর আমরা মুভ অ্যান্ড ট্রান্সফরমেশনে ক্লিক করব। এরপর এটাকে এভাবে নিচে টেনে নিয়ে আসবো।
তো এভাবে পারফেক্টলি সেট করে নেব। আর এটাকে ছোটো করার জন্য এই 3 নম্বর অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এভাবে এটাকে ছোটো করে দিতে পারবেন। তো আমি একটু ছোটো করে দিচ্ছি। দেন এটাকে আমরা 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব। এর জন্য আমরা একদম লেয়ারের শেষে চলে আসবো। এরপর উপরে এই লেয়ারে ক্লিক করব, দেন এই অপশনে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাবেন এটা কিন্তু 10 সেকেন্ড পর্যন্ত ফুল ভিডিওতে সেট হয়ে যাবে। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে, আর এখানে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হচ্ছে সবগুলো লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি এখান থেকে একটি বর্ডার অ্যাড করে নিচ্ছি। এরপর এটাকে আমরা 10 সেকেন্ড পর্যন্ত করে দেবো। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের স্ট্যাটাস ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এটাকে সেভ করে নেব। এর জন্য উপরে এই বাটনে ক্লিক করে দেবো, ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো। এরপর এটা আস্তে আস্তে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে কানেক্ট হয়ে যাবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।